এইমাত্র ঢুকল টাকা, ব্যাংক থেকে মেসেজ আসা শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরাসরি অ্যাকাউন্টে ৫,০০০ ও ২,০০০ টাকা। খুশিতে আত্মহারা রাজ্যের কৃষকরা। দেখুন লাইভ প্রমাণ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, সবথেকে ব্রেকিং নিউজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর কোনো অপেক্ষা নয়, আর কোনো দুশ্চিন্তা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কথা মতো ঠিক এইমাত্র রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা ঢুকতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ইতিমধ্যেই আমাদের কাছে খবর আসতে শুরু করেছে যে কৃষকদের মোবাইলে ক্রেডিট মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে। কারো অ্যাকাউন্টে ৫,০০০ টাকা, আবার কারো অ্যাকাউন্টে ২,০০০ টাকা। জমির পরিমাণ অনুযায়ী টাকা সরাসরি পৌঁছে যাচ্ছে আপনাদের পকেটে। আজকের দিনটি বাংলার কৃষক সমাজের জন্য এক ঐতিহাসিক জয়ের দিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই লাইভ মেসেজ। কথা বলবো সেই সমস্ত কৃষকদের নিয়ে যারা এইমাত্র টাকা পেয়েছেন, এবং জানাবো যদি আপনার টাকা এখনও না ঢুকে থাকে তবে আপনাকে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে কী করতে হবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খুশির খবর আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্ক্রিনশট। এগুলো সেই সমস্ত কৃষকদের মোবাইল থেকে নেওয়া যাদের অ্যাকাউন্টে এইমাত্র টাকা ক্রেডিট হয়েছে। দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ₹5,000 আন্ডার কৃষক বন্ধু স্কিম। আজ সকাল থেকেই ব্লক অফিসগুলোতে ব্যাপক তৎপরতা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে অর্থ দপ্তর থেকে সরাসরি টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। যারা দীর্ঘ কয়েক মাস ধরে খরিফ মৌসুমের প্রথম কিস্তির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি ঈদের বা উৎসবের খুশির মতো। বিশেষ করে যারা বর্গাদার বা প্রান্তিক কৃষক, যাদের ২,০০০ টাকা করে পাওয়ার কথা, তাদের মোবাইলেও কিন্তু মেসেজ ঢুকছে। আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন, তারা এখনই নিজের মোবাইল ফোনের ইনবক্স চেক করুন এবং দেখুন কোনো ক্রেডিট মেসেজ এসেছে কিনা। যদি এসে থাকে তবে এখনই কমেন্ট বক্সে আমাদের জানান আপনি কোন জেলা থেকে বলছেন এবং কত টাকা পেলেন। এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়। সামনেই নির্বাচন, কিন্তু তার আগেই তিনি চেয়েছিলেন বাংলার অন্নদাতারা যেন মাঠের কাজ করার জন্য আর্থিক সংকটে না ভোগেন। তাই সমস্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে নির্বাচনের কমিশনের নিয়মাবলী মেনে কৃষকদের স্বার্থে এই টাকা রিলিজ করা হয়েছে। আজ নবান্ন এবং কৃষি দপ্তর যৌথভাবে এই পেমেন্ট গেটওয়ে ওপেন করে দিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছিল, আর এখন সেই স্ট্যাটাস সরাসরি টাকায় রূপান্তরিত হয়েছে। মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট করে দিয়েছেন যে বাংলার কৃষকরাই তার প্রথম অগ্রাধিকার। আপনারা যারা ভাবছিলেন টাকা ভোটের পর পাবেন, মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন তিনি যা বলেন তাই করে দেখান। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে টাকার এই পার্থক্য কেন। আপনাদের সুবিধার্থে আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। এটি কৃষক বন্ধু নতুন প্রকল্পের নিয়ম অনুযায়ী হচ্ছে। পূর্ণ সহায়তা ৫,০০০ টাকা। যাদের নিজস্ব বা রেকর্ডভুক্ত জমির পরিমাণ ১ একর বা তার বেশি, তারা বছরে মোট ১০,০০০ টাকা পান, অর্থাৎ এই কিস্তিতে তারা ঠিক ৫,০০০ টাকা করে পাচ্ছেন। ন্যূনতম সহায়তা ২,০০০ টাকা। যাদের জমির পরিমাণ ১ একরের কম, এমনকি সামান্য কয়েক শতক জমিও যদি থাকে, তারাও এই প্রকল্পে ন্যূনতম ৪,০০০ টাকা পান বছরে, অর্থাৎ আজ তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে ঢুকছে। আপনাদের মধ্যে যারা নতুন জমি যোগ করেছিলেন এবং স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হতে দেখেছেন, তারা কিন্তু নতুন হিসেব অনুযায়ী বেশি টাকা পাচ্ছেন। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই হয়তো বলবেন, দাদা, আমার পাশের বাড়ির লোক টাকা পেল, কিন্তু আমার মোবাইলে তো মেসেজ এলো না। চিন্তার কোনো কারণ নেই। টাকা দেওয়ার প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হয়। ১. অপেক্ষা করুন। যেহেতু লক্ষ লক্ষ কৃষককে টাকা পাঠানো হচ্ছে, তাই সার্ভারের চাপের কারণে মেসেজ আসতে কিছুটা দেরি হতে পারে। আজ রাত বা আগামীকাল সকালের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে। ২. ব্যাংক অ্যাকাউন্ট চেক। অনেক সময় মোবাইলে মেসেজ আসে না টেকনিক্যাল কারণে, তাই সরাসরি ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করুন বা নেট ব্যাংকিং চেক করুন। ৩. কেওয়াইসি সমস্যা। যদি আপনার অ্যাকাউন্টে কোনো ত্রুটি থাকে বা কেওয়াইসি আপডেট না করা থাকে, তবেই টাকা আটকে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে সোমবারেই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। ৪. ডিজিটাল স্ট্যাটাস।
যদি আপনার স্ট্যাটাসে এখনও এডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভড দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়নি, তবে আপনার টাকা আসতে আরও 2-3 দিন সময় লাগতে পারে। পরিশেষে বলবো, আজকের দিনটি খুশির দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপহার আপনাদের কৃষিকাজে অনেক বড় সাহায্য করবে। সার কেনা থেকে শুরু করে বীজ কেনা, সব ক্ষেত্রেই এই টাকা আপনাদের বল যোগাবে। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে তা সারা ভারতে এক অনন্য উদাহরণ। আপনারা যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা এখনও জানেন না যে টাকা ঢোকা শুরু হয়েছে। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী আধ ঘন্টার মধ্যে আমরা আরও নতুন আপডেট নিয়ে ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।